এদিকে তিস্তা নদীর পাড়ে টানা ৪৮ ঘণ্টার আন্দোলনে দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করছে বিএনপি ও মিত্র দল। লালমনিরহাট তিস্তা ব্রিজ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, এই যে আন্দোলনের কথা বলা হচ্ছে যে ৪৮ ঘণ্টার আন্দোলন, এতে দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করছেন তারা, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে আমাদেরকে জানাবেন। তিস্তা বাঁচাই, তিস্তা নদী রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলন দীর্ঘদিনের। তবে সেই আন্দোলন নতুন রূপ, নতুন গতি পেয়েছে গতকাল থেকে। ৪৮ ঘন্টার টানা যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা একটু তিস্তা ব্রিজের উপর থেকে একটু দেখাতে চাই যে বিভিন্ন জায়গায় যে কর্মসূচি পালন হচ্ছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে তিস্তা পাড়ে। এখানে তিস্তা পাড়ে মানুষ বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, বিভিন্ন উপজেলা থেকে এসেছেন লালমনিরহাটের, এবং তারা খণ্ড খণ্ড হয়ে, বিভক্ত হয়ে তারা পদযাত্রা করছেন এবং এই পদযাত্রা একত্রিত হবে এবং একত্রিত হয়ে একটি বড় পদযাত্রায় রূপ নেবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এর মাধ্যমে আসলে একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে তিস্তার যে ভয়াবহতা, অর্থাৎ তিস্তা শুকনো মৌসুমে তিস্তার পানি না থাকার ফলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতির ফলে পরিবেশ এবং প্রতিবেশের যে বিরূপতার প্রতিক্রিয়া পড়ছে, এটিকে থেকে রক্ষা করতে হলে অবশ্যই পানি প্রয়োজন। সেই পানির কোনো বিকল্প নেই এবং এই পানি ভারতকে দিতেই হবে। সেজন্য এই ব্যতিক্রমী উদ্যোগ আমরা লক্ষ্য করছি যে এই লালমনিরহাটের বিভিন্ন উপজেলা থেকে মানুষ এসেছেন, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন এবং তারা সারা রাত কিন্তু এই নদীর পাড়েই অপেক্ষা করছিলেন, নদীর পাড়েই তারা ছিলেন এবং বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন। এবং দুপুরের দিকে এই পদযাত্রাটি হয়তো 12টার দিকে তারা নদীতে নামবে, পানিতে নামবে এবং এটির উদ্দেশ্য হচ্ছে যে শুকনো মৌসুমে নদীর কী অবস্থা, নদীর আসলে হাঁটু পানি অবস্থা, সেটিকে তুলে ধরা। এবং বিএনপির সাংগঠনিক উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তার নেতৃত্বেই এই ব্যতিক্রমে যে উদ্যোগগুলো হচ্ছে। এবং আজকে সন্ধ্যার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং 11টি স্থান থেকে, অর্থাৎ 48 ঘন্টার যে কর্মসূচি 5টি জেলার 11টি স্থান থেকেই সেটি সম্প্রচার করা হবে। এবং আজকে বেশ কয়েকটি জায়গায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায়, মঈন খান, তারা বিভিন্ন জায়গা থেকে এই যুক্ত হবেন এবং সেখানে যে জনসমাবেশ, সেই জনসমাবেশও হবে এবং এটির মাধ্যমে জাতীয় পর্যায়ে তো বটেই, আন্তর্জাতিক পর্যায়েও একটি মেসেজ দেওয়া যে পানি লাগবে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো তিস্তা পাড়ের অবস্থা। এরকম 11টি স্থানেই একই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে এবং এটি চলবে আজকে সারাদিনই। এই ধরনের কর্মসূচি চলবে। কর্মসূচির মাধ্যমে নদীর বাঁচাও যে আন্দোলন, সেই আন্দোলনটাকে আরও বেগবান করা আর জোরদার করা এবং পানি যে কোনোভাবেই ভারত থেকে দিতেই হবে।